গরুর মাংস রান্না করব। পেঁয়াজ আগে ভেজে নিচ্ছি তেলে। এই পেঁয়াজটা আমি একটু বেরেস্তা করে রেখে দিব। আর এই যে এখানে আমি বিরাট বড় একটা বাটিতে করে গরুর মাংস ম্যারিনেশন করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ আমি একটু ব্লেন্ড করে এই মশলাটা আগে প্রথমে রেডি করেছি। এরপরে সমস্ত মাংসের মশলা দিয়েছি শুধু হলুদ বাদে, এবং তার সাথে টক দই আর গুঁড়া দুধ মিলিয়ে দিয়েছি। এবং এখন তেল দিয়ে সব কিছু একসাথে মেখে আমি এখন এটা চুলায় বসিয়ে দেবো এবং কষাতে কষাতে এটা আমি রান্না করে ফেলবো। এবং আজকে রাতে আমরা এই গরুর মাংস দিয়েই ভাতটা খাবো। আর এই তো এটা আমি এখন চুলায় দিয়ে দিব এবং চুলায় আমি অনেকটা সময় কষাবো, পানি দিব না, তার বদলে আমি দুধ দিয়ে দিয়েছি। তো হয়ে যাবে একটু পরে আমাদের রান্না। আমি রান্নাটা দেখালাম না। গরুর মাংস খুব কমন একটা খাবার, তো খুব মজা হয় এইভাবে রান্না করলে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ এবং ধনেপাতা ব্লেন্ড করে যে মশলাটা হয় সেটা হচ্ছে গরুর মাংস, এই গরুর মাংসের একটা মেইন ইনগ্রিডিয়েন্টস। তো যাই হোক, আজকে আমাদের রাতের ডিনার শুধু গরুর মাংস আর একটু লেবু আর একটু সামান্য ডাল। খুবই মজার খাবার।